সো হ্যালো ম্যাম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো শাকিব খানের প্রিভিয়াস যে ছবি ছিল তুফান বলে, তুফান ছবিটার আমার মনে আছে যে যখন ওয়ার্ল্ড ওয়াইড প্রথম রিলিজ হওয়ার কথা ছিল, তখন সেই সিনেমাটা প্রথম যে জায়গায় রিলিজ হওয়ার কথা পরিকল্পনা করা হচ্ছিল সেটা হচ্ছে দুবাই। দুবাই মানেই শাকিব খানের সিনেমা চলবে, দুবাই মানেই শাকিব খানের সিনেমাকে রমরমিয়ে ভালোবাসা দেয়া হবে। সেই জন্য এইবারে বরবাদের ডিস্ট্রিবিউটরদের তরফ থেকে, মানে এসকে ফিল্মস, মানে শাকিব খান ফিল্মসেরই ডিস্ট্রিবিউট করেছে ছবিটাকে। তো তারা ভাবনা চিন্তা করেছে যে দুবাইতে যেহেতু চলবে, তো আগে তারা ওয়ার্ল্ড ওয়াইডে তারা রিলিজ করুক ভালোভাবে ছবিটা, অন্য জায়গায় গ্লোবালি রিলিজ করুক। তো তারা ঠিক করেছে যে অন্য জায়গায় যে সমস্ত আরো ওয়েস্ট মানে যে সমস্ত ইন্টারন্যাশনাল মার্কেট আছে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউএসএ, সেই সমস্ত জায়গায় সিনেমাটাকে আগে ভালোভাবে গ্লোবালি তারা মুক্তি দিচ্ছে সিনেমাটাকে, এবং সিনেমাটা দুর্দান্ত ভাবে কালেকশন করছে। আমি এটাও বলবো না যে ডিসেন্ট কালেকশন করছে, সিনেমা এমন এমন জায়গা আছে, অস্ট্রেলিয়া, এই সমস্ত জায়গা আছে যেখানেতে সিনেমাটা ইটসেলফ বলতে পারো যে অ্যাডভান্স বুকিং এ হাউসফুল ডেলিভার করে দিয়েছে। তো এই জিনিসগুলো মাল্টিপল হতে থাকে বরবাদের ক্ষেত্রে। এবং বলে রাখি যে বরবাদ সিনেমা, এই সিনেমা কিন্তু এবার দুবাইতে রিলিজ করা নিয়ে পরিকল্পনা করছে, এবং তোমরা জানো যে দুবাইতে এই সিনেমাটা রিলিজ হবে। এবং এই সিনেমাটা কিন্তু দুবাইয়ের যে সমস্ত বাসিন্দা আছে তারা কিন্তু, যারা বাংলাদেশীয় সিনেমা দেখে বা বাংলা সিনেমা দেখে, তারা কিন্তু বিশালভাবে এক্সাইটেড আছে। তুফানের সময় এই জিনিসটা হতে আমরা দেখেছি বারংবার, এবং এই জিনিসটা পার্টিকুলারলি কিন্তু এইবারেও আমরা হতে দেখতে পারবো। কারণ দুবাইতে একটা আলাদা রকমের ক্রেজ থাকবে, এবং দুবাইয়ের খুব তাড়াতাড়ি, এই হয়তো সম্ভবত এই উইক বা আগামী সপ্তাহের মধ্যেই আমরা শাকিব খানের বরবাদ সিনেমাটাকে দুবাইতে মুক্তি পেতে দেখে নেবো। কারণ তুফান ওরকম একটা সিনেমা হয়েও তুফান একটা ব্যাপক কালেকশন করতে পেরেছিল দুবাই মার্কেটে, তো সেরকমই কাইন্ড অফ কিন্তু জিনিস হতে চলেছে এখানেও। এবার পার্টিকুলারলি তোমাদেরকে আর একটা বড় আপডেট দিয়ে দিই যে বরবাদ সিনেমাটা, এই সিনেমাটা মাল্টিপ্লেক্স চেনে কতটা কি কালেকশন করলো। তো এই সিনেমাটা পার্টিকুলারলি মাল্টিপ্লেক্স চেন থেকেই স্টিল 14 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করে। ভাবো যে একটা সিনেমা যেগুলো নিয়ে এত পরিমাণে কথা বলা হয় না, যে আদৌ 62 কোটি, 67 কোটি এই সমস্ত কালেকশন গুলো করলো কিনা, এই সব নিয়ে কথাবার্তা বলা হয়। তো বলে রাখি যে এই সিনেমাটা নিজের জায়গা থেকেই পার্টিকুলারলি মাল্টিপ্লেক্স চেন থেকে 14 কোটি টাকা বক্স অফিস কালেকশন করেছিল। এত শো কমানোর কথা ছিল, করার পরিকল্পনা ছিল স্টার সিনেপ্লেক্স, এই সমস্ত জায়গা থেকে কিচ্ছু কাজে আসেনি। 1.5 টাকা যত যত কস্টলি সিনেমা টিকিট ছিল, সেগুলো সব সেল হয়ে গেছিল অ্যাডভান্স বুকিং এ। সিনেমা মাঝরাতে শো রাখা হয়েছে, মিড নাইট শো, সেগুলো সব সুপারহিট, মানে সেগুলো সব হাউসফুল। তো এইরকমই কাইন্ড অফ বরবাদের ক্রেজ ছিল, এবং এখনো স্টিল আছে। তো যাই হোক, দেখার যে আপকামিং দিনে বরবাদ আরো কত কি বক্স অফিসে, আরো কত কি নতুন রেকর্ড করতে পারে। তবে তোমাদের কি বক্তব্য এই বিষয় নিয়ে, সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।